আজ আমরা যাত্রা শুরু করব চীনের কুবুচি মরুভূমি থেকে। এমন একটা জায়গা যেটাকে একসময় মানুষ বলতো মৃত্যুর সমুদ্র। কারণ এখানে জীবন মানেই ছিল ধীরে ধীরে হারিয়ে যাওয়া। প্রতি বছর প্রায় ৫ লাখ একর জমি বালুর নিচে চাপা পড়ত। উর্বর জমি মরুভূমিতে পরিণত হতো, গাছপালা শুকিয়ে যেত, আর মানুষ বাধ্য হতো ঘরবাড়ি ছেড়ে চলে যেতে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল, মরুভূমি থেমেছিল না। এটি ক্রমাগত ছড়িয়ে পড়ছিল। এই প্রক্রিয়ার নাম ডেজার্টিফিকেশন, অর্থাৎ যেখানে আগে জীবন ছিল সেখানে ধীরে ধীরে মরুভূমি তৈরি হওয়া। কুবুচি ছিল এর অন্যতম বড় উদাহরণ। চীন এই মরুভূমিকে থামাতে বহু চেষ্টা করেছে। গাছ লাগিয়েছে, বড় বড় প্রকল্প চালু করেছে, বিপুল অর্থ বিনিয়োগ করেছে। কিন্তু তাতেও খুব বেশি সফলতা আসছিল না। ঠিক তখনই সামনে আসেন ওয়াং ওয়েনবিয়াও। তিনি নিজের সঞ্চয় খরচ করে ঋণ নিয়ে শুরু করেন এক অসম্ভব মিশন। ১০০ এর বেশি বুলডোজার ও ৩০০ শ্রমিক নিয়ে মরুভূমির বালুর ওপর শুকনো ঝোপ দিয়ে ছোট ছোট স্কয়ার তৈরি করতে থাকেন। এরপর সেই স্কয়ারগুলোর ভেতরে লাগাতে শুরু করেন উইলো গাছ। উইলো গাছের বিশেষত্ব হল এর শিকড় মাটির অনেক গভীরে গিয়ে পানি খুঁজে নিতে পারে। তবে মরুভূমির তীব্র বাতাসে নতুন গাছ টিকিয়ে রাখা কঠিন ছিল। তাই ওয়াং ঝোপ দিয়ে চারপাশ ঘিরে বাতাসের আঘাত কমিয়ে দেন এবং মাটির আর্দ্রতা ধরে রাখেন। মানুষ তখন তাকে নিয়ে হাসাহাসি করত। কিন্তু তিনি থামেননি। বছরের পর বছর একই কাজ চালিয়ে গেছেন। ধীরে ধীরে গাছের শিকড় গভীরে পৌঁছাতে শুরু করল এবং বালুর গতিও কমতে লাগল। কিন্তু সামনে এলো নতুন সমস্যা। গাছগুলোকে শক্তিশালী করতে নিয়মিত নতুন ডাল ছাঁটাই করা দরকার ছিল। এত বিশাল এলাকায় এই কাজ মানুষ দিয়ে করা খুব ব্যয়বহুল। আর ঠিক এখানেই আসে সবচেয়ে চমকপ্রদ সমাধান, রেক্স র্যাবিট। এই বিশেষ জাতের খরগোশগুলোকে বলা হয় হোয়াইট গোল্ড, কারণ তাদের লোম অত্যন্ত মূল্যবান। তবে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল তারা উইলো গাছের নতুন কোমল ডাল খেতে ভালোবাসত। ফলে যে কাজ মানুষকে করতে হতো, সেই কাজ খরগোশগুলো নিজেরাই করতে শুরু করল। নতুন ডাল খাওয়ার কারণে গাছের মূল কাণ্ড আরও শক্ত ও স্থায়ী হয়ে উঠল। এখানেই শেষ নয়, তাদের গোবর প্রাকৃতিক সার হিসেবে কাজ করতে লাগল। মৃতপ্রায় মাটিতে আবার উর্বরতা ফিরতে শুরু করল। এছাড়া তারা ঘাসের বীজ ছড়িয়ে দিতে সাহায্য করত। ফলে যেখানে আগে শুধু বালু ছিল, সেখানে ধীরে ধীরে ঘাস জন্মাতে শুরু করল। একটি স্বাভাবিক প্রাকৃতিক চক্র তৈরি হয়ে গেল। বালু থামতে লাগল, আর্দ্রতা বাড়ল, আর কয়েক বছরের মধ্যেই মরুভূমির বড় অংশ সবুজে ঢেকে যেতে শুরু করল। এর প্রভাব শুধু পরিবেশেই নয়, মানুষের জীবনেও পড়ল। স্থানীয় মানুষদের খরগোশ পালনে উৎসাহ দেওয়া হয়। খরগোশের লোম বিক্রি হতে লাগল, গাছ থেকেও আয় আসতে শুরু করল। যারা একসময় এলাকা ছেড়ে চলে গিয়েছিল, তারা আবার ফিরে আসতে শুরু করল। কিন্তু ওয়াং এখানেই থামেননি। মরুভূমির মাঝখানে তিনি তৈরি করেন বিশাল এক সোলার পাওয়ার প্ল্যান্ট। প্রায় ১,৯৬,০০০ সোলার প্যানেল দিয়ে তৈরি এই প্রকল্প বছরে ২.৩ বিলিয়ন কিলোওয়াট ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন করে, যা প্রায় ৪ লাখ মানুষের জন্য যথেষ্ট। মজার বিষয় হল, এই প্যানেলগুলো শুধু বিদ্যুৎই উৎপাদন করে না, এগুলো বাতাসের গতি কমায় এবং নিচে ছায়া তৈরি করে। সেই ছায়ায় ঘাস জন্মায়, আর সেই ঘাস খেতে আসে খরগোশ, ভেড়া ও অন্যান্য প্রাণী। অর্থাৎ প্রযুক্তি ও প্রকৃতি একসাথে কাজ করে একটি নতুন ইকোসিস্টেম তৈরি করেছে। আজ এই মডেল শুধু চীনে নয়, বিশ্বের বিভিন্ন দেশ অনুসরণ করছে। আর এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা হল, মানুষ আপনাকে নিয়ে হাসতেই পারে, কিন্তু যদি আপনার লক্ষ্য পরিষ্কার থাকে, তাহলে অন্যের হাসির জন্য নিজের স্বপ্ন ছেড়ে দেওয়ার কোনো কারণ নেই। কারণ ইতিহাসে যারা বড় কিছু করেছে, শুরুতে তাদের নিয়েই সবচেয়ে বেশি হাসাহাসি করা হয়েছিল। এখন সিদ্ধান্ত আপনার।